ভালো তৃণমূল আর বিশেষ সাংসদ হওয়ার দৌড়। বিজেপির চাহিদা মতো সিভি আপডেটেড তৃণমূলীরা। রাজনৈতিক বিশ্লেষণ শুনুন টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের কাছ থেকে। দেখুন, শুভেন্দু অধিকারী কাল কল্যাণীর ওই প্রশাসনিক বৈঠকে বলেছেন সব তৃণমূল বিধায়ককে সব সরকারি অনুষ্ঠানে ডাকা হবে আর বিশেষ বিশেষ সাংসদকে ডাকা হবে। বলছিলাম কালকে আপনাদের, এই বিশেষ বিশেষ শব্দটা তিনি বিশেষভাবে উচ্চারণ করেছেন, কারণ ওই বিশেষ তালিকায় নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না। এবার আজকে ভাবছিলাম বিশেষ বিশেষ সাংসদ হবেনটা কারা। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যারা তৃণমূল জমানার অব্যবস্থা নিয়ে মুখ খুলবেন তারাই বিশেষ, মানে ডাক পাওয়ার শর্তটা প্রকাশ্যে স্থির করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তো সেই শর্ত পূরণেরই কি এখন হুড়োহুড়ি পড়ে গেছে তৃণমূলের মধ্যে, তৃণমূল সাংসদদের মধ্যে। দেখুন, কাকলি ঘোষ দস্তিদার তিনি তো প্রশাসনিক বৈঠকে চলেই গেছিলেন এবং গিয়ে সেখানে সৌজন্য দেখিয়েছেন এবং পরে তিনি যে পদত্যাগ পত্রটা লিখেছেন তাতে দলেরই অন্য সাংসদের বিরুদ্ধে এবং দলের ভেতরের বিষয় সম্পর্কে অভিযোগ উগড়ে দিয়েছেন এবং সেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, মানে গোটা ব্যাপারটা এখন প্রকাশ্যে। অর্থাৎ তিনি শর্ত পূরণ করে ফেললেন। এবার তাকে বিততে গিয়ে দলকে বাঁচানোর মতো একটা ভূমিকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতেও তো তিনি শুভেন্দু অধিকারীর শর্তই পূরণ করে দিলেন। ওই যারা তৃণমূল জমানার অব্যবস্থা নিয়ে মুখ খুলবেন তারাই বিশেষ, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশেষ হয়ে গেলেন। দেখুন, কোন কান থেকে কে যে কি চেষ্টা করেন কিছুই তো বোঝা যায় না। এবং এটা পরিষ্কার যে সাংসদ না হলেও এখন বাকিদের মধ্যেও তো যেহেতু শর্ত একটা পাওয়া গেছে, একটা রাস্তা পাওয়া গেছে, সবার মধ্যে এই বিশেষ হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। ধরুন শান্তনু সেন সাংসদ নন, বিধায়ক নন, এখন কাউন্সিলরও নন। আরজিকর কাণ্ডের সময় থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলে সাসপেন্ড হয়ে গেছিলেন। ভোটের ঠিক আগে সাসপেনশন উঠেছিল এবং সেই সময় সাসপেনশন ওঠাটা তিনি একটা বড় প্রাপ্তির মতো করে ভেবেছিলেন। কিন্তু ভোটের ফলের পর ওই সাসপেনশন থাকা আর না থাকার তো কোনো মানেই হয় না। একান্ত অনুগত ব্রিগেডের সৈনিকরাও তো পটাপট মুখ খুলে সাসপেন্ড হয়ে যাচ্ছেন, যেচে সাসপেন্ড হচ্ছেন। তাহলে শান্তনু সেন তিনি আর সাসপেনশন নিয়ে ভয় পাবেন কেন? সে ভয়ে কম্পিত নয় এমর হৃদয়। তার বোধহয় শুভেন্দু অধিকারী স্পেশাল অফারটা মনে ধরে গেছে। সাংসদদের ওই প্রশাসনিক বৈঠকে ডাক পাওয়ার অফার যেটা দিয়েছেন শুভেন্দু, ওই যে বললাম একটু আগে, তৃণমূল জমানাকে দুষলে হয়তো বিজেপির খিড়কি দরজাটা খুলে গেলেও যেতে পারে। তাই শান্তনু সেন আরজিকরের ফাইলটা নতুন করে খোলাকে সমর্থন করেছেন। মানে ফাইল খুলতে বলে দরজা খুলতে বলছেন কি কে জানে, কিন্তু তিনি যে দাবিটা তুলেছেন তার মানে কি? আরজিকরে তিলোত্তমার ধর্ষণ আর খুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে তদন্ত করেছিল তাকে তো নাকচ করে দিলেন শান্তনু সেন। পুলিশ দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল, অভিযুক্ত পুলিশ কর্মীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছিলেন। সেখানটায় যাবতীয় তীরটা যদি ওই দিকেই তিনি চালিয়ে দেন তাহলে তো দলের সেই সময় আরও কি কি কাণ্ড কারখানা হয়েছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের দল সম্পর্কে, তাদের সরকার সম্পর্কে যে যে ভূমিকাগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল সেগুলো সবকটাই যথার্থ ছিল বলে তিনি মেনে নিলেন এবং সেটা হাট করে খুলে দিলেন। প্রশ্ন একটাই, এর ফলে কি ওই বিশেষ হওয়ার শর্ত পূরণ হলো নাকি আরও মুখ খুলতে হবে? আর একটা বিষয় আছে জানেন তো, স্টাইল আপনা আপনা বলে না, সেরকম আর কি। এই মুখ খোলার ব্যাপারটা তো দেখলাম, কিন্তু মুখ বন্ধ করলেও কি পদ্মের করুণা হতে পারে? কেন বলছি? ইন্দ্রনীল সেনের দিকে তাকান। প্রত্যেকটা সভা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে যিনি গলা মেলাতেন, যার গানের ওই অতীত এবং এখন পুরোটাই অতীত, কিন্তু অতীত এবং বর্তমান মানে দুটো সময়ের সঙ্গে ওই ডুয়েটগুলো শুনতে শুনতে লোকজন
মেলাতে গিয়ে কীরকম খাবি খেয়ে যেতেন, ভোটের পর তিনি হঠাৎ যেন তীর বেধা পাখি হয়ে গেছেন, গান আর গাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো, যারা পেশাদার গায়ক নন তারাও গেয়ে উঠলেন আবেগ ভরে, কিন্তু অমন দরাজ গলা নিয়ে ইন্দ্রনীল সেন গেলেন না কেন? শুধু কি গলা খোলা? গলা বন্ধ, দরজাটাও বন্ধ করে দিয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যখন স্মার্ট ব্যারিকেড বসানো ছিল তখন ইন্দ্রনীল সেন কত যেতেন। ব্যারিকেড সরে গেছে, মানুষজন অবাধে যাচ্ছে, ইচ্ছে মতো যাচ্ছে, কিন্তু ইন্দ্রনীল সেনকে আর দেখা যাচ্ছে না। প্রশ্ন করলে বলছেন তিনি তো বিধায়ক ছিলেন, সংগঠক নন, তাই জনসংযোগে থাকার প্রয়োজন তার নেই। ভাবুন, একজন জনপ্রতিনিধি যিনি এতদিন ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি বলছেন জনসংযোগের প্রয়োজন নেই, জনগণের সাথে সংযোগ রাখার প্রয়োজন নেই। এদের জনগণ জনপ্রতিনিধি বানিয়েছিল। তিনি বলছেন, আর মিডিয়া মারফত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শুনছেন আর ভাবছেন কোচিংটা ঠিক মতো হয়। সাংগঠনিকভাবে আমি তো কোনো পদে নেই। হেরে যাওয়া বিধায়ক হিসাবে আমার যতখানি খোঁজ খবর নেওয়ার আমি তাদের সঙ্গে রাখছি, আবার অনেকের সঙ্গেও রাখছি না বিভিন্ন কারণে, যারা আমার খুবই কাছের ছিল, আর যাদের খোঁজ নিচ্ছি না সচেতনভাবেই নিচ্ছেন না। সচেতনভাবেই আমি নিচ্ছি না। মানুষের মন পরিবর্তনশীল।